বন্ধুরা চলো আজ আমি তোমাদেরকে দেখিয়ে দিই 36 সাইজের ডাইস দিয়ে কি করে তোমরা 38 সাইজের ব্লাউজ কাটবে। অনেক একটা রিকোয়েস্ট ভিডিও, এটা অনেকেই রিকোয়েস্ট করেছিল। প্রথমে দেখো আমি ব্লাউজের ঝুল 15 ইঞ্চি নেব, সেই হিসেবে দাগ কেটে নিলাম আর এখান থেকে তিরা নিয়ে নিলাম 6 ইঞ্চি। এবার কিন্তু আমি পুরানো ডাইসটা বসিয়ে দিলাম, মানে 36 সাইজের ডাইসটা বসিয়ে দিলাম। এবার দেখো বডি মেজারমেন্ট মেপে নেব। তো যেহেতু 38 9.5 ইঞ্চিতে একটি দাগ দিলাম, 1.5 ইঞ্চি সেলাই মার্জিন। একইভাবে কিন্তু কমরটাও মেপে নেব। তো আমার 32 কমর ছিল, 8 ইঞ্চি নিয়ে নিলাম, 1 ইঞ্চি আমাকে এখানে নিতে হলো টেকিনের জন্য। 1.5 ইঞ্চি বাড়তি সেলাই মার্জিন নিয়ে দেখো আমি কিন্তু খুব সুন্দর করে দাগ টেনে দেবো। তো এইভাবে কিন্তু তোমরা যে কোনো সাইজের ডাইস করতে পারো। আরমহলটা একটু মেপে দেখে নেবো ঠিক আছে কিনা। তো এখানে দেখো যত সাইজ বাড়বে আরমহল উঠতে থাকবে। তো এইখানে কিন্তু আমি 100 পরিমাণে এখানে আরমহল দেখো তুলে দিলাম। এবার এসপাটটি বসিয়ে দেবো, বসিয়ে মেপে দেখতে হবে এসপাটটা আমাদের কতটুকু বাড়াতে হবে। তো এইভাবে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে দেখো কতটুকু থাকলো, আমাকে 1 ইঞ্চি বাড়াতে হবে। আমি মেপে দেখে নিলাম। এইবার এসপাটটি বসিয়ে দিয়ে খুব সুন্দর করে কিন্তু এঁকে নিতে হবে। এঁকে নেওয়ার পরে যেহেতু পেছন পটের আরমহল তুলেছিলাম, এখানেও দেখো আমি 100 পরিমাণ এইখানে আরমহল তুলে দিলাম। তুলে দেওয়ার পরে যে 1 ইঞ্চি বাড়াতে হবে সেই 1 ইঞ্চি নিয়ে কিন্তু মেপে নেব। তো আমি 1 নভেম্বর থেকে অনলাইন ক্লাস শুরু করতে চলেছি। তোমরা যদি আমার থেকে অনলাইনে প্রশিক্ষণ নিতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। আর 36 সাইজ আর 38 সাইজের মধ্যে কাটরি তেমন কোনো পরিবর্তন আসে না, হুবাহু কিন্তু সেম থাকবে। শুধু বেল্ট একটু পরিবর্তন আসতে পারে। তো বেল্টটা মেপে দেখবে কতটুকু খালি থাকবে ততটুকু দেবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবে। থ্যাংক ইউ।